হত্যাকাণ্ড হয়েছে। সত্যি কথা বলতে আমি ভীষণভাবে মর্মাহত। অনেক হত্যা আমি দেখেছি আমার জীবনে, অনেকের হত্যা, অনেকের কিভাবে মারা হয়েছে সবগুলো আমি অনেক কাছে থেকে দেখেছি অনেক কিছু। গতকালকে যখন হাসপাতালে গেলাম, যে আঘাতের চিহ্নগুলো দেখলাম, মনে হলো যে একটা প্রফেশনাল কিলার। যেভাবে তাকে স্ট্যাপ করা হয়েছে, কোন জায়গায় স্ট্যাপ করলে, কিভাবে স্ট্যাপ না করলে একটা মানুষ মারা যেতে পারে, ঠিক সেইভাবেই তাকে স্ট্যাপ গুলো করা হয়েছে। এইটা আসলে আমাদের সমাজে এই যে কিশোর গ্যাং তৈরি হয়েছে, এরা কিভাবে এতটুকু দক্ষ হল যে এভাবে স্ট্যাপ করলে এইভাবেই মারা যায়, এটি আসলে আমার কাছে আশ্চর্য। বেশ কিছুদিন যাবতীয় আমি একটি বিষয় নিয়ে এই ইউনিয়নে আমি অনেক কথাবার্তা বলছিলাম। যখনই কোনো মাদকের বিরুদ্ধে বা কোনো কিছুর বিরুদ্ধে কথা বলা হয়, বিষয়গুলো চলে যায় যেগুলো মরণ ব্যাধি হিসেবে আমাদেরকে চিহ্নিত করা হয়েছে বা আমরা দেখছি, সেগুলোর দিকে না গিয়ে অনেকে চলে যায় বিশ্বঘাতে, মুসলমানিতে চলে যায়, কেউ চলে যায় ওই জায়গায়। কিন্তু এখানে যে মাদক ব্যবসাটা বা যে চক্রটা এই ইউনিয়নে যেভাবে বাঁকাচারা দিয়ে উঠেছে, সেই দিকে আসলে আমরা কেউ নজর দিচ্ছি না। এটাকে সকলে মিলে প্রতিহত করতে হবে, না হলে এভাবে তাজা প্রাণ দুদিন পর পরই ধরবে। এই সিন্ডিকেট অনেক বড়, অনেক শক্তিশালী, এটাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমরা হয়তো মনে করছি যে হয়ে গেছে একটা ঘটনা, কিন্তু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, গভীরে গিয়ে দেখেন, অনেক কিছু খুঁজে পাবেন এটার ক্ষেত্রে কারা জড়িত, এবং এইটার ফসল হিসেবে আজকে এই ঘটনা ঘটে গেল। বিভিন্ন কারণে আসলে নিজেই মর্মাহত। কথা বলার আসলে ঝামেলা দাঁড়িয়ে অতিরিক্ত কথা বলাও ঠিক না। তা আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এইভাবে একটি তাজা প্রাণ চলে গেল, আপনারা এই বিষয়টি এই ইউনিয়নবাসী বিশেষভাবে দেখবেন। এই ইউনিয়ন কিন্তু মাদক চক্রে ছেড়ে গেছে, এটা থেকে প্রতিহত করতে হবে, এটাকে সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে। এর বাইরে কোনো উপায় নাই। আমরা সকলে মিলে মিশে সেই কাজটি করব। পাশাপাশি এই হত্যার বিচার দাবি করছি, সর্বোচ্চ বিচার, সুষ্ঠু তদন্ত, এবং পাশাপাশি একটি নির্দোষ ব্যক্তিও যাতে অন্য কোনো কারণে, পূর্বে একদিন ঝগড়া হয়েছিল বা কারোর সঙ্গে বেদবি করেছিল, এইসব কারণে যাতে তার নাম অন্তর্ভুক্ত না করা হয়, তাকে শাস্তি দেওয়া না হয়। আমরা চাই যে নির্দোষ ব্যক্তিরা তারা বেঁচে যাক, তারা যাতে হয়রানির শিকার